কানাইঘাটে ফজরের পরে বেরোলাম, দেখলাম সবগুলো মেয়ে বোরকা পরা। আমি বুঝলাম না ওই এলাকাটা কি আলাদা? হ্যাঁ, খুব ধার্মিক। আলেম বেশি, ওলামা একরাম বেশি, এজন্য সবগুলো মেয়ে বোরকা পরে স্কুলে যায়, কলেজে যায়। শুধু বোরকাই না, আবার প্রত্যেকের হাতে ছাতি। আলহামদুলিল্লাহ, মদিনার সমাজ। আমাদের প্রত্যেকটা জেলায় জেলায়, থানায় থানায় এরকম পরিবেশ হোক, আমরা চাই কি চাই না? আমি অবাক হলাম, দেখি রৌদ্রও নাই, বৃষ্টিও নাই, এরপরও সাথে। জিজ্ঞেস করলাম, কে হুজুর, বোরকার পরেও যাতে কেউ টেন না পায়, এটা কে হেঁটে যায়? হ্যাঁ, আর আমরা খালি খুঁজি আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়। হ্যাঁ, আহা, কি সুন্দর কানাইঘাটের মেয়েরা। আপনাদের রাজনগরের কি অবস্থা? হ্যাঁ, বালানি মোটামুটি। আসেন কানাইঘাটকে আমরা অনুসরণ করি। কানাইঘাটের মতো আমরা আমাদের থানাগুলোতে আমাদের মাদেরকে, বোনদেরকে এইভাবে বোরকা আর একটা ছাতি দিয়ে বের করি। বোরকা পরলে একটা মেয়ের মায়া লাগে না অনেক? কত ভদ্র মনে হয়, মনে হয় যেন জান্নাতের হুরপুরি। ভদ্র মনে হয়, কেউ তার ইফটিজিং করে না। এরা যে মায়ের জাত, এটা কেমন যেন ফুটে ওঠে, শ্রদ্ধায় মাথাটা নিচু হয়ে আসে। তো বিশ্বনবী বললেন, কিয়ামতের আগে আল কাসিয়াত আল আরিয়াত আল মাইলাত আল মুমিলাত, নারীগুলো বোরকাও পরবে, কিন্তু টাইট ফিটিং বোরকা, উঁচু নিচু সব টের পাওয়া যাবে। আছে না নাই? আবার অনেক মায়েরা, নানীরা দেখি বোরকা পরে, ঢিলা ঢালা বোরকা, মাশাআল্লাহ, হাত মোজা পা মোজা, কিন্তু পাশে নাতনি, নাতনি একেবারে দুম্মা চলে দুম। নাতনির বুকে ওড়না নাই, গলায় ওড়না। আছে না নাই? টাইট ফিটিং জামা, যেখান দিয়া যায় সবাই তাকায় থাকে। কিন্তু তার নানি বা তার মায়ের বয়স 60, এ পড়ছে হাত মোজা পা মোজা, কালো বোরকা। দরকার ছিল ওই খালাম্মা ওই নানির পাতলা একটা জামা পরে বাইরে হলেও সমস্যা নেই, কারণ ওই নানির ডেট এক্সপায়ার্ড। কেউ তাকাবে নানির দিকে? নানি আইলো না গেল আমগো কি কথা কন? যুবকরা তো ফিতনায় পড়ে যায় সুন্দরী ললনাদেরকে দেখে। ডাগর ডাগর চোখ, সুন্দরী অনন্যা সুস্নিগ্ধা, অপসরী অনুসূয়া প্রিয়ংবদা, সুহাসিনী সুকেশিনী সুভাষিনী, অসূর্যম পশ্চা, বকটা ফাইটটা যায়। আছে না নাই? এটা একটা জেনেটিক্যাল বিষয়। সুন্দরী নারী হেঁটে যাবে, পুরুষরা অ্যাট্রাক্টেড হবে। এজন্যই নারীদের সম্মানকে বাড়ানোর জন্য, সেফটি মেজারমেন্টের জন্য আল্লাহ হেজাবকে ফরজ করেছেন। আমার বোনেরা, আমার মায়েরা, যাদের কানে আমার মাইকের আওয়াজ যায়, খেয়াল রাখবেন, হেজাব আপনার অধিকার, হেজাব আপনার, হেজাব আপনার অহংকার, হেজাব আপনার আভিজাত্যের প্রতীক, হেজাব আপনার রুচিশীলতার প্রতীক। আপনি কোন ফ্যামিলির মেয়ে, আপনার আব্বা আম্মা কেমন, আপনার রুচিটা কেমন, আপনার ড্রেস দেখেই টের পাওয়া যায়। জোরে কোন ঠিক কিনা? কিন্তু কি ভয়ঙ্কর পোশাক এখন বেরোইছে, রাস্তাঘাটে দেখি, মশারির চেয়েও পাতলা। আছে না নাই? কয়েকটা নাম বলেন। পাখি ড্রেস, কিরণমালা, কটকটি, কটকটি, হ্যাঁ। তো এই যে এই অনেকগুলো আমি চিনিও না, নতুন আসছে হয়তো। আমি যতদূর জানি একটা পোশাক দিয়েও একটা নারীর হেজাব পর্দা পরিপূর্ণভাবে হয় না। জোরে কোন ঠিক কিনা? বিশ্বনবী বললেন, এদের উপদ্রব বেড়ে যাবে রাস্তাঘাটে। লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা, তারা জান্নাতে তো ঢুকবেই না, জান্নাতের ঘ্রাণও এদের নাকে লাগবে না। আর 500 বছরের দূরের রাস্তা থেকে জান্নাতের ঘ্রাণ নাকে এসে ধাক্কা দেয়। এখান থেকে জান্নাতে পৌঁছতে আরো 500 বছরের রাস্তা, এত দূরে থাকতেই জান্নাতের সুঘ্রাণ এসে নাকে লাগবে। তারপরেও নাকি এরা জান্নাতের সুঘ্রাণ পাবে না। আমার মায়েরা, বোনেরা, আপনারা হেজাব করেন, আপনাদের সম্মান বাড়ায় দিবে কে? আমি সব সময় বলি,
উদাহরণ হিসেবে যে নারীদের পেটগুলো হচ্ছে খনি, তেলের খনি, গ্যাসের খনি, যেরকম এর চেয়েও দামি। এই নারীরা যদি হেজাব পড়ে, নারীরা যদি নামাজগুলো সময় মতো পড়ে, রোজা রাখে, স্বামীর আনুগত্য করে, আল্লাহর ইবাদত করে, ইসলামিক প্রোগ্রামগুলো দেখে, তাফসির মাহফিলগুলো ইউটিউবে যদি নারীরা দেখে, তাদের জীবন পরিবর্তন হবে। তাদের পেটে যে বাচ্চাটা আছে ওইটা আল্লাহ আল্লাহ হবে। একজন